কোনো রকম কষ্ট বা ঘষা মাজা ছাড়াই নাকি কাঁঠালের বীজ এত সুন্দর পরিষ্কার হয়, সেটাও বোতল বা বয়মের ভিতরে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে। আসলে এই টিপসটা কাজ করে কিনা চলেন আজকের ভিডিওতে দেখে নিন। তো এখানে আমি বেশ কিছু কাঁঠালের বীজ নিয়েছি। যেহেতু এগুলো আমি শুকিয়ে রেখেছিলাম, তাই কাঁঠালের বীজের উপরের যে খোসাটা ফেটে গিয়েছে। ফাটা বীজের উপরের খোসাটা পরিষ্কার করা কিন্তু একদম সহজ। খুবই সহজে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বীজ সংরক্ষণ করতে চাইলে কাঁঠালের বীজ অবশ্যই ভালো করে রোদে শুকিয়ে রাখতে হবে। যে বীজগুলোর খোসা খুব শক্তভাবে লেগে আছে, ওগুলোকে আমি এখন পরিষ্কার করে নিব। একটা ছুরির সাহায্যে সাইড থেকে এভাবে কিছুটা কেটে নিয়ে তারপর বাকি খোসাটা উঠিয়ে নিতে হবে। আজ আমি প্রথম এই পদ্ধতিতে কাঁঠালের বীজ পরিষ্কার করতে যাচ্ছি। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলেও এটা কাজ করে কিনা। এখন আমি সবগুলো বীজকে পরিষ্কার করে নিব। সবগুলো বীজ পরিষ্কার করে নেয়ার পর আমি অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমি অনেকগুলো ভিডিওতেই দেখেছি বীজ পরিষ্কার করার জন্য তারা এখানে গরম পানি ব্যবহার করছে। দেখা যাক এটা কতটুকু কাজ করে। খেয়াল করলে দেখবেন এখানে আমি একদম ফুটন্ত পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু এর মধ্যে একটা বিক্রিয়া হবে। আপনারা দেখছেন পানিটা কিন্তু এখন আরো ফুটে উঠছে। এখানে নিয়ে নিয়েছি 2 টুকরো লেবু। এই লেবুগুলোকে এখন খুব ভালো করে চিপে রসটা বের করে এর মধ্যে দিয়ে দিতে হবে। যে কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে কিন্তু লেবুর রস অনেক বড় ভূমিকা পালন করে। তো দেখা যাক আজকে কাঁঠালের বীজগুলো পরিষ্কার হয় কিনা। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ দেওয়ার পরে এই সবগুলোকে এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। ভিডিওর শেষে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব আরো 3টা টিপস। সেই টিপসগুলো ফলো করে আপনারা কাঁঠালের বীজ খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রায় 20 মিনিট ঢেকে রাখার পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন কিন্তু রেডি হয়ে গিয়েছে এটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো এগুলোকে পরিষ্কার করে নেওয়ার জন্য এখানে আমি একটি কাচের জার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের জারও নিতে পারেন। যারা ভিডিওটা দেখছেন তারা যদি কেউ এভাবে কখনো বীজ পরিষ্কার করে থাকেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমিও একটু জানতে চাই এই টিপসটা ফলো করে আপনারা কতটুকু উপকারিতা পেয়েছেন। জারের ভিতরে আমি সবগুলো কাঁঠালের বীজ দিয়ে দিয়েছি আর সেই সাথে যে পানিটা ছিল পানিটাকেও দিয়ে দিচ্ছি। ভালো করে পরিষ্কার হওয়ার জন্য লেবুর যে খোসা 2টা ছিল ওই 2টাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে। আমি প্রায় বেশ অনেকক্ষণ কিন্তু ঝাঁকিয়েছি। তারপরে দেখেন ফলাফল এই, একটু পরিষ্কার হয়নি। আমি কিন্তু একেবারেই হতাশ, কারণ এই টিপসটা একটুও কাজ করেনি। দেখেন একটু পরিষ্কার হয়নি। তো যাই হোক, এখন আমি 3 ভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রথমে কাঁঠালের বীজগুলোকে গরম পানির মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এভাবে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেবেন। হয়তো এতে একটু কষ্ট হবে, তারপর কিন্তু খুব সুন্দর করেই বীজগুলো পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও আপনারা তারের মাজনির সাহায্যে কিন্তু এভাবে কাঁঠালের বীজ পরিষ্কার করে নিতে পারেন। আমার কাছে এই প্রসেসটা একটু কষ্টের মনে হয়, তারপরও কিন্তু বীজগুলো পরিষ্কার হয়ে যায়। আমার তো এখন মনে হচ্ছে কাঁঠালের বীজ যদি এত সহজভাবে পরিষ্কার করা যেত তাহলে তো কতই ভালো হতো। বীজ পরিষ্কার করা এত ঝামেলা বলেই হয়তো অনেকে কাঁঠালের বীজ পরিষ্কার করে খেতে চায় না। সব কাজ যদি টিপস ফলো করে করা যেত তাহলে তো ভালোই হতো। এখন আপনাদের তৃতীয় টিপসটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা শিলের মধ্যে কাঁঠালের বীজটাকে ঠিক এইভাবে ঘষে পরিষ্কার করে নেব। আমি এই পদ্ধতিটা আমার আম্মুর কাছে শিখেছিলাম। এভাবে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। দেখেন একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। বীজ পরিষ্কারের নিয়ম যারা একেবারেই জানেন না তারা কিন্তু এই 3টার মধ্যে যে কোনো একটা টিপস ফলো করে আপনারা বীজ পরিষ্কার করে নিতে পারেন। এতে কিন্তু বীজ পরিষ্কার খুব সুন্দর হয়, হয়তোবা একটু ঝামেলা। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।